দর্শক, বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ চুরির মামলায় ফিলিপাইনের আরসিবিসির $81 মিলিয়ন বাজেয়াপ্ত করার বিষয়ে সিআইডি মুহূর্তে ব্রিফ করছে। আমরা সরাসরি যুক্ত হচ্ছি সেখানে। আমরা তাদেরকে এই ইনভেস্টিগেশনের এর ভিতরে নিয়ে আসবো এবং ওনারা কেউই রেহাই পাবেন না। বাট এটি যেহেতু তদন্তাধীন, এই বিষয়ে আমি আর খুব বেশি কিছু বলবো না। জি জি ঢাকার বিশেষ আদালতে এটা রায় হয়েছে, বাজেয়াপ্ত করার নির্দেশ দিয়েছে। ফিলিপাইনের এই ব্যাংকে যেহেতু টাকাটা গিয়েছে, সেখানকার সরকার কতটুকু কোঅপারেশন করবে বা ঢাকার আদালতে রায়টা কি তারা কতটুকু গ্রহণ করবে বা সেটা আমলে? আচ্ছা, এটা আমি বলি, এটা প্রসিডিউরাল, এটা আপনি বলবেন, এটা প্রসিডিউরাল, আবার যে প্রসিডিউর এটা আগাবে তারা ডেফিনেটলি এটা মানতে হবে। আমি মনে করি যে আমাদের সাথে আমাদের বিজ্ঞ মানে স্পেশাল প্রসিকিউটর আছেন, উনি বলুক। আপনিও বলেন দিকে, আমরা স্পিকারটা অন করুন। বিসমিল্লাহির রহমানির রহিম। ধন্যবাদ। আমি অ্যাডভোকেট ইহসানুল হক সমাজি, স্পেশাল প্রসিকিউটর অ্যাডভাইজার, মিনিস্ট্রি অফ হোম। প্রথমত 18/9/2025 ইংরেজি তারিখে লার্নেড সিনিয়র স্পেশাল জাজ সিআইডির ইনভেস্টিগেটিং অফিসারের এক আবেদনের প্রেক্ষিতে এই রিজাল কমার্শিয়াল ব্যাংকিং কর্পোরেশন ফিলিপিন্সে পাচারকৃত $81 মিলিয়ন সেটাকে কনফিসকেটেড করার জন্য সন্তুষ্ট হয়ে একটা আদেশ প্রদান করেছেন এবং এই আদেশের অনুলিপি প্রেসিডেন্ট অ্যান্ড সিইও রিজাল কমার্শিয়াল ব্যাংকিং কর্পোরেশন, গভর্নর ব্যাংকো সেন্ট্রাল এনজি ফিলিপাইনাস, Executive Director Anti-Money Laundering Council, Philippines, Secretary and Head Department of Justice, the Philippines, Ambassador, Embassy of the Philippines, Dhaka, Bangladesh, Ambassador, Embassy of Bangladesh, Manila, the Philippines, Attorney General, Bangladesh, Secretary, Ministry of Foreign Affairs, Dhaka, Bangladesh, and appropriate other relevant authorities. এই কর্তৃপক্ষদেরকে এই কারণেই এই আদেশের অনুলিপি ফরওয়ার্ড করা হয়েছে যাতে বিজ্ঞ ট্রাইব্যুনালের এই আদালতের আদেশটাকে কার্যকর করার জন্য প্রশাসনিকভাবে দ্রুততার সাথে তারা ব্যবস্থা গ্রহণ করবে। এবং এটা হচ্ছে অ্যাবসলিউটলি একটা অ্যাডমিনিস্ট্রেটিভ একটা প্রসেস। সিআইডির দায়িত্ব ছিল ইনভেস্টিগেশন করে ইনভেস্টিগেশন এভিডেন্সে সন্তুষ্ট হয়েছেন যে এই টাকাগুলো লন্ডার্ড হয়েছে, এই ডলারগুলো লন্ডার্ড হয়েছে এবং সেই লন্ডার্ড ডলারগুলো আজ পর্যন্ত যে কেউ কোনো পদক্ষেপ গ্রহণ করেন নাই, সেটা এই সিআইডির এই বর্তমান যিনি চিফ আছেন তার নেতৃত্বে যে টিম, স্মার্ট টিম, তারা কিন্তু একটা যুগান্তকারী পদক্ষেপ গ্রহণ করেছে। সুতরাং এটা দেশ ও জাতির বৃহত্তর স্বার্থে যে পদক্ষেপ গ্রহণ করা হয়েছে এবং বিজ্ঞ আদালত যে আদেশ দিয়েছে, আমরা বিশ্বাস করি যে বহির্বিশ্বের সাথে বাংলাদেশের যেহেতু সুসম্পর্ক রয়েছে, কাজেই এই আদেশ দ্রুততার সাথে অতি শীঘ্রই যথা নিয়মে প্রশাসনিক পদ্ধতির মাধ্যমে প্রক্রিয়াজাতকরণের পরবর্তীতে ইনশাআল্লাহ অতি দ্রুততার সাথে এই লন্ডারকৃত যে ডলার আবার ফেরত আসবে। ধন্যবাদ। প্রথমত আপনারা নিশ্চয়ই জানেন বা অবহিত হয়েছেন যে ইতিপূর্বে একটা ছোট্ট অ্যামাউন্ট, পার্ট অ্যামাউন্ট একটা এসেছে, যার পরিমাণ হচ্ছে $68,000। আচ্ছা, ইতিপূর্বে আমি একটু সাপ্লিমেন্ট করি, $68,000 শ্রীলঙ্কা তখন এই রিজার্ভ ব্যাংক থেকে ফেরত আসে, কারণ এটা লন্ডার্ড কৃত ছিল। তখন জানানোর পরে তারা যে এই কাজটি করেছে, যে 5টি ব্যাংক অ্যাকাউন্টের ফিক্সিশিয়াস অ্যাকাউন্টের মাধ্যমে এটাকে তারা আউট করে, এটা এই যে 5 জনের নামে যে অ্যাকাউন্টগুলো ছিল, এটা তাদের কোনো অস্তিত্বই ওয়ার্ল্ডে ছিল না।